অনেক সহি আকিদার আলেমের মুখ থেকে শুনলাম বুকের উপর হাত বাঁধার হাদিস নাকি জয়। জি, বুকের উপর হাত বাঁধার হাদিসটা দুর্বল। তবে হাত বাঁধা এই হাদিসটা আপনি বলছেন এটা দুর্বল, কিন্তু আসলে হাত বাঁধলে কাছাকাছি আসেই। বুক বলতে যদি আপনি এটা বুক বুঝেন, এটাও বুক, এটাও বুক, এটাও বুক, এই সবটাই বুক। এখানে যেখানে বাঁধেন, কিন্তু নাভির নিচের তো আরো বেশি দুর্বল। তো এখানে বাঁধলে কিন্তু আপনার বুকে হচ্ছে, এটা কিন্তু নিচে হচ্ছে না। কিন্তু যারা মনে করেন এইখানে বাঁধতে হবে, এটা হচ্ছে দুর্বল, এটা দুর্বল, এটা না। এখানে বাঁধলেই তিনটে জিনিস যদি আপনি কভার করেন, এইটা এটা এটা, তাহলে আপনি দেখবেন যে আপনার এটা কোথায় যাচ্ছে, বুকের কাছেই যাচ্ছে। এটা হচ্ছে সুন্নাত তরিকা। ইমাম বুখারীর হাদিস থেকে আমরা এটাই পাই, ইমাম বুখারীর হাদিস থেকে আমরা এটাই পাই যে এই তিনটি জিনিস যেখানে যায় সেটাই হচ্ছে আপনার সত্যিকারের হাত বাঁধার নিয়ম। আর এটাই অবুদিয়ত এবং দাসত্বের প্রমাণ। এটাই দাসত্বের, যে দাসত্বের জন্য এটা করা দরকার, শুধুমাত্র ইচ্ছাকৃত যে সমস্ত কেয়াস দিয়া নয়, দাসত্বের জন্য। কোরআন এবং সুন্নাতে যেটা আসে সেটা থেকে বোঝা যায় যে তারা হাত বাঁধতেন তিনটা দিন, এটা 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 তিনটা কভার করলে আপনার যত লম্বাই হাতে হোক না কেন নাভির নিচে যাবে না। আর যখন বাঁকা করে দিলে এমনি হয়ে যাবে, এটা কিছু হয় নাই। এজন্য স্বাভাবিকভাবে তিন জায়গায় রাখেন, আপনি দেখবেন যে সুন্দর বুকের কাছেই আছে, এটা দূরে যায় নাই বেশি, একদম গলার কাছেও না, আবার নাভির নিচেও না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভাই আমাকে একটা বলেন, সহিহ ইবনে খুজাইমাতে বুকের উপর হাতের দাদা দলিল আসছে? নিঃসন্দেহে সহিহ ইবনে খুজাইমাতে আসছে এটা। এই হাদিসটা দুর্বল, এই হাদিসটা সনদ দুর্বল, এই জন্য কথা উত্তর দিলাম, এটা আগে বলছি। এই হাদিসটা সনদ সহিহ ইবনে খুজাইমাতে দুর্বল হাদিস আছে। সহিহ ইবনে খুজাইমা বুখারীর মতো না, বুখারী মুসলিমের মতো না, এখানে অনেক দুর্বল হাদিস আছে। এটা দুর্বল কারণ হচ্ছে যিনি বর্ণনা করেছেন, যে বর্ণাকারী, তিনি ওই ওই বর্ণাকারীর ব্যাপারে সবাই একমত যে তিনি যদি কোনো শাম দেশের লোকদের থেকে বর্ণনা করে থাকেন, তাহলে তার এই বর্ণনা শুদ্ধ। কিন্তু ঘটনা হচ্ছে তিনি শাম দেশের লোক থেকে এই হাদিসটা বর্ণনা করেন নাই, শাম দেশের বাইরের লোক, তার দেশের এলাকা থেকে বাইরের লোক থেকে বর্ণনা করার কারণে হাদিসটা সনদটা দুর্বল। এটা সবাই জানে, এই বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা অন্যখানে আলোচনা করেছি। তবে আমরা আগেও বলেছি হাদিস, হাত কিন্তু ওই জায়গায় বন্ধ। প্রশ্ন হচ্ছে হাদিস নিয়ে হাত কোথায় পাচ্ছে, এটা আমরা কিন্তু দ্বিমত করতেছি না। আমাদের প্রশ্ন হচ্ছে এই হাদিসটা কি সনদটা দুর্বল। এর অর্থ এই নয় যে আমরা হাদিস হাত হাত বুকের কাছে হাত বাঁধিয়ে নিষেধ করেছি, এটা কিন্তু বলি নেই। কথাগুলো বুঝেন, যেটাকে দুর্বল দুর্বল বলতেই হবে, এটাকে আমরা গায়ের জোরে শুদ্ধ করা, এটা আহলে হাদিসের নিয়ম না, আসহাবুল হাদিসের নিয়ম না যে দুর্বল। কিন্তু আমাদের অন্যান্য হাদিস দ্বারা বোঝা যাচ্ছে এটা এখানেই বাঁধতে হবে, এটা নিচে নয়, নাভির নিচে নয়। দাবিদ হাদিসটা দুর্বল, জি দুর্বল, দুর্বল, আরো বেশি দুর্বল, এটা একটু বেশি দুর্বল।